হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 7-এর 3 নম্বর চ্যাপ্টার সমানুপাতের, এবং নিজে করি 3.1, পেজ নম্বর হচ্ছে 35। নিজে করি 3.1-এর অঙ্কগুলো করব এবং এর সঙ্গে আমি করে দেখাবো নিজে করি 3.2-এর যে 1-এর 2-এর এবং 3-এর 3টে অঙ্ক রয়েছে, এটাও এই ভিডিওর মাধ্যমে আমি করে দেখাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিও দেখার পর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্টস করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করো। তাহলে শুরু করছি। দেখো, নিজে করি 3.1-এর প্রথম অঙ্কগুলো কি রয়েছে দেখো। একের দাগে বলছে নিচের অনুপাতগুলি সমান কিনা দেখি এবং 4টি সংখ্যা সমানুপাতি কিনা লিখতে বলেছে। তাহলে নিচের অনুপাতগুলো প্রথমে সমান কিনা দেখি, আর যখনই অনুপাতগুলো যদি সমান হয়ে যায় তাহলে তারা সমানুপাতে আছে, আমরা এটা লিখে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমি একটা স্টেপ বাই স্টেপ অঙ্ক করে যাচ্ছি, তোমরা ভালো করে ভিডিওটা দেখো। তাহলে একের দাগের এর অঙ্কটা দেখো কি আছে, 7:2, এটা একটা রয়েছে। আর কি আছে, 28:8। ঠিক আছে, 7:2 আর এখানে হচ্ছে 28:8। তাহলে 7:2, 7 আর 2টাকে আর কাটাকুটি করা যাবে না। 28:8টাকে কাটাকুটি যদি করি দেখো, 28/8। তাহলে 4 দুগুণে 8 আর 4 7 28। তাহলে কত হচ্ছে 7:2। তাহলে অনুপাতগুলো দেখো, এই প্রথম অনুপাতটা হচ্ছে এটা 7:2, আর দ্বিতীয় অনুপাতটা দেখো 7:2। তার মানে অনুপাতগুলি সমান, অনুপাতগুলি সমান, অনুপাতগুলি সমান, এটা হলো। আর 4টি সংখ্যা সমানুপাতে আছে, যেহেতু সমান তাই অতএব সমানুপাতে আছে। আচ্ছা, এবার বিয়ের অঙ্কটা কি আছে দেখো। প্রথমটা কত রয়েছে, প্রথমটা হচ্ছে 9:7 রয়েছে, আর দ্বিতীয়টা দেখো কত হচ্ছে 18:14। তাহলে এটাকে যদি ভাঙি দেখো, এটা তো ভাঙা যাচ্ছে না, মানে কাটাকুটি করা যাবে না, এটা যাবে। তাহলে 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 7 দুগুণে 14। তাহলে কত হচ্ছে দেখো 9:7। তাহলে প্রথমটাও 9:7, দ্বিতীয়টাও 9:7। তাহলে কী লিখবো, অতএব অনুপাতগুলি সমান। অনুপাতগুলি হচ্ছে সমান। আর যখনই অনুপাত দুটো সমান হয়ে যাচ্ছে তখন আমরা কি লিখতে পারবো, অতএব সমানুপাতে আছে, সমানুপাতে আছে। ঠিক আছে, সমানুপাতে আছে। এবার সি এর অঙ্কটা আমি চলে যাচ্ছি। সি এর অঙ্কটা কত আছে দেখো, 1.5:3 রয়েছে, আর এখানে 4.5:9। তাহলে এটাকে যদি আমি ভাঙি দেখো, 1.5/3, আমি যদি দশমিকটাকে তুলি তাহলে নিচে একটা 10 খাওয়াতে পারবো। তাহলে 15, 15 15, 15 দুগুণে 30। তার মানে কত আসছে 1:2। আর এটার ক্ষেত্রে দেখো 4.5/9, এই পয়েন্টটা তুললে 0। এবার তাহলে 45, 5 9 45, আর 5 18 90। আবার 9 1 9, 9 দুগুণে 18। তাহলে এটাও হয়ে যাচ্ছে 1:2, দুটোই কিন্তু 1:2 হয়ে গেল। তার মানে অনুপাতগুলি সমান, অতএব অনুপাতগুলি সমান, অনুপাতগুলি সমান এবং সমানুপাতে আছে, সমানুপাতে আছে। ঠিক আছে, আর সি এরটা হয়ে গেল। এবার ডি এরটা কী আছে দেখো, ডি এরটা হচ্ছে 7:3 এবং 5:2। এটার ক্ষেত্রে দেখো দুটো অনুপাত কিন্তু আর কিন্তু এটা কাটাকুটি করা যাচ্ছে না, যাবেও না, 7:3, 5:2। তাই সেক্ষেত্রে কি হচ্ছে, এটা কিন্তু অনুপাতগুলি সমান নয়, অতএব অনুপাতগুলি সমান নয়, অনুপাতগুলি কিন্তু সমান নয়। আর কি লিখব, যে সমানুপাতে নেই, সমানুপাতে নেই, হয়ে গেল। এরপরে আমি এফের ডি হয়ে গেল। এবার এফের অঙ্কে চলে যাচ্ছি। এফ হচ্ছে কি আছে, 5.2:6.5 এবং 4:5। তাহলে এটা কি হচ্ছে দেখো,
5.2/6.5। এবার দুটোই একটার আগে দশমিক আছে, তাহলে দশমিকগুলোকে তুলে দিলাম। এবার 13 দিক হলো 4 তেরং 52, 5 তেরং 65, তাহলে কত হলো 4:5। আর এটাও দেখো 4:5। তাহলে কি লিখব? অতএব অনুপাতগুলি সমান, অনুপাতগুলি সমান এবং এটা হচ্ছে সমানুপাতে আছে। সমানুপাতে আছে, এটা গেল এফ। এরপরে হচ্ছে এফ এর পরে জি। জি এ কি আছে? 3y:7y, আর একটা হচ্ছে 12p:28p। তাহলে এটা হচ্ছে 3y/7y, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে 3:7 হয়ে গেল। আর এটার ক্ষেত্রে দেখো, তাহলে 12p, এখানে কি আছে 12p/28p যদি হয়, তাহলে পিপি কেটে গেল। এবার কত দিয়ে যাবে? 2 দিয়ে, 6 দুগুণে 12, আর 14 দুগুণে 28, আবার 2 দিয়ে করলে 3 দুগুণে 6, 7 দুগুণে 14, তাহলে কত হচ্ছে 3:7। দেখো 3:7, 3:7, তাহলে দুটোর ক্ষেত্রে অনুপাত দুটি কী হয়ে গেল? অনুপাতগুলি সমান। অতএব অনুপাতগুলি কি হয়ে গেল? সমান হয়ে গেল। আর কি? অতএব সমানুপাতে আছে, সমানুপাতে আছে। আর জি এর অঙ্কটা সর্বশেষ অঙ্ক, সরি জি নয়, এইচ এর অঙ্ক। এইচ এর অঙ্কটা কি আছে দেখো, 5p/q=7p/r, আর কি আছে 15s/21q। তাহলে এখানে 5pq/7pr, তার মানে পিপি কেটে গেল, তাহলে 5q/7r। আর এটার ক্ষেত্রে 15s/21q, তাহলে 3 5 15, 3 7 21, তার মানে 5s/7q। তাহলে এখানে দেখো 5q/7r, এখানে 5s/7q, মানে এই যে ইংরাজি যে আলফাবেটগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিফারেন্স রয়েছে, আলাদা রয়েছে, তাই সেক্ষেত্রে অনুপাতগুলি কিন্তু এখানে সমান নয়। অতএব অনুপাতগুলি সমান নয়, ঠিক আছে? অতএব সমানুপাতে নেই, সমানুপাতে নেই। তাহলে একের দাগের অঙ্কগুলো হয়ে গেল। এবার দেখো দুইয়ের দাগের কি বলছে। দুইয়ের দাগের কি বলছে দেখো, বলছে একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থ 6 সেমি। চিত্রটির দৈর্ঘ্য প্রস্থ 2 সেমি বাড়ানো হলো, দৈর্ঘ্য 2 সেমি বাড়ানো হলো, প্রস্থ 2 সেমি বাড়ানো হলো। আয়তকার চিত্রটির দৈর্ঘ্য প্রস্থ একই অনুপাত থাকবে কিনা দেখতে বলেছে। তাহলে কি লিখব? এখানে দুইয়ের দাগের অঙ্কটা দেখো, আয়তকার চিত্রটির দৈর্ঘ্য, আয়তকার চিত্রটির দৈর্ঘ্য ইস্টু প্রস্থ, তাহলে কত হবে দেখো 10:6, অর্থাৎ 10/6 করলে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, অর্থাৎ 5:3 হয়ে গেল। আর বর্ধিত আয়তকার চিত্রটির, বর্ধিত মানে যেটা বাড়ানো হলো, আয়তকার চিত্রটির দৈর্ঘ্য ইস্টু প্রস্থ কী হবে? 2 করে বাড়িয়েছে, তাহলে 10 + 2 = 6 + 2, তার মানে 10 × 2 12 = 6 × 2 8। এটা কাটাকুটি করে দেখি, 12/8, 2 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 3 দুগুণে 6, 2 দুগুণে 4, মানে 3:2 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আগে অনুপাতটা ছিল 5:3, আর এখন অনুপাতটা হচ্ছে কিন্তু 3:2। তাহলে কি হচ্ছে? আয়তকার চিত্রের দৈর্ঘ্য প্রস্থ একই অনুপাত থাকবে না। তাহলে দৈর্ঘ্য প্রস্থ এক, অর্থাৎ এখানে উত্তরটা লিখে দিই, একই অনুপাত থাকবে না, একই অনুপাত থাকবে না, ঠিক আছে? তিনের দাগের কি বলছে, যে পরাণবাবু 500 গ্রাম চিনি 17.50 টাকায় কিনলেন এবং দীপেনবাবু 2 কিগ্রা চিনি 70 টাকায় কিনলেন, চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা দেখতে বলেছে। চিনির পরিমাণ আর দাম,
তাহলে চিনির পরিমাণের অনুপাতটা আগে বার করি। অর্থাৎ চিনির পরিমাণের অনুপাত, চিনির পরিমাণের অনুপাত, চিনির পরিমাণের অনুপাত কত ছিল? 500 গ্রাম ইস্টু 2 কিগ্রা। তাহলে এটাকে আমায় কি করতে হবে? আগে গ্রামে প্রকাশ করতে হবে, তাই তো? 2 কিগ্রা মানে 2000 গ্রাম। নাহলে কিন্তু আমি আচ্ছা আমি এইখানেই লিখে নেবো, ঠিক আছে? 2 কিগ্রা মানে 2000 গ্রাম, ঠিক আছে? এইটাই লিখে নিচ্ছে, হ্যাঁ, এইটা। তাহলে 2000 গ্রাম, তাহলে 500 বাই 2000, তাহলে 0 0 0 0 কাটলো, 5 1 5, 5 4 20, তাহলে কত হচ্ছে? 1:4। তাহলে চিনির পরিমাণের অনুপাত হচ্ছে 1:4। এবার চিনির দামের অনুপাত, চিনির দামের অনুপাত, তাহলে কত হচ্ছে? 17.50 টাকা ইস্টু 70 টাকা। তাহলে 17.50 বাই 70, দশমিকটা তুলে দিয়ে দুটো শূন্য খাইয়ে দিলাম, ঠিক আছে? তাহলে যেহেতু দশমিকের পর দুটো ঘর আছে, এবার একটা শূন্য কেটে গেল। এইবার 5 দিয়ে করলে 5 14 70, একটা শূন্য 500 140, আর এটা 5 3 15, 5 5 25। আবার দেখো 5 7 35, 5 2 10, 5 8 40, 7 1 7, 4 7 28, তার মানে 1:4। তাহলে কি লিখব? চিনির দাম এবং অতএব দেখো এটা 1:4, এটা 1:4, তার মানে সমানুপাতে আছে। তাহলে চিনির পরিমাণ, অতএব চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে, সমানুপাতে আছে, ঠিক আছে? এটা হয়ে গেল। এইবার আমরা 4 দাগে চলে আসছি। 4 দাগের অঙ্কগুলো কি বলেছে একটু লক্ষ্য করো। বলছে ফাঁকা ঘর পূরণ করতে বলেছে। আমি আগে অঙ্কগুলো টুকে নিচ্ছি খাতায়। 4 দাগের দেখো, 4 দাগের 1 অঙ্ক বলছে এখানে 5:7 সমানুপাতের চিহ্ন দেওয়া আছে, দিয়ে সমানুপাত 25:ড্যাশ। তাহলে 5কে কত দিয়ে গুণ করে 25 হয়েছে? 5কে 5 দিয়ে গুণ করে 25 হয়েছে, তাহলে 7কেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 5 35। এটা হয়ে গেল। এবার দেখো 6:7 সমানুপাত ড্যাশ ইস্টু 35, তাহলে 7কে কত দিয়ে গুণ করে 35 হয়েছে? 7কে 5 দিয়ে গুণ করে, তাহলে এইটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, 6 5 30। 21 দেখো 3কে কত দিয়ে গুণ করে 21 হয়েছে? 7 হয়েছে, অর্থাৎ 7 দিয়ে ভাগ করে, এটাকে 7 দিয়ে ভাগ করে 3 হয়েছে, তাহলে এটাকেও 7 দিয়ে ভাগ করতে হবে, 4 7 28। 24কে দেখো 8 দিয়ে ভাগ করলে 3 8 24, মানে 3 দিয়ে ভাগ করে 8 হয়েছে। আবার 9কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 3:8। তাহলে আমাদের নিজে করি 3.1 এর অঙ্ক শেষ হয়ে গেল। এবার আমরা নিজে করি 3.2 এতে চলে আসবো। নিজে করি 3.2 এর 1 দাগের অঙ্ক বলছে নিজেরা যাচাই করি, যে নিজেরা যাচাই করি কি আছে? 7 5 আর 14 আর 10, বলছে এই সংখ্যাগুলো সমানুপাতে আছে কিনা আমাকে প্রমাণ করতে হবে, সমানুপাতে আছে কিনা দেখাতে হবে। তো সমানুপাতে আছে কিনা সেটা দেখাবার জন্য আমায় কি করতে হয়? এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, অথবা এইগুলো হচ্ছে প্রান্তীয় পদ আর এইগুলো হচ্ছে মধ্যপদ। তাহলে আমরা কি লিখব? প্রান্তীয় সমানুপাত গঠন করতে গেলে কি নিয়মটা আমরা জানি, ক্লাস 6-এ শিখে এসেছি, যে প্রান্ত পদদ্বয়ের গুণফলের সঙ্গে মধ্য পদদ্বয়ের গুণফল যদি সমান হয় তাহলে সমানুপাতে আছে। তাহলে এটা গুণ করব, প্রান্ত পদদ্বয়ের গুণফল সমান 7 × 10, 7 10 70, আর মধ্য পদদ্বয়ের গুণফল, এবার মধ্য পদদ্বয়ের গুণফল, মধ্য পদদ্বয়ের গুণফল কত হচ্ছে? দেখো মধ্যপদ কোন দুটো? 5 আর 14, তাহলে 5 × 14, তাহলে 5 14 কত হচ্ছে? 70। দেখো দুটো সমান হয়ে গেল, অতএব কি লিখতে পারি? 7:5 সমানুপাত 14:10, অর্থাৎ সমানুপাতে আছে। এইবার 2 অঙ্কটা দেখো 10 5 14
আর 7 রয়েছে, 10, 5, 14 আর 7। তাহলে প্রান্ত পদ্মের গুণফল, প্রান্ত পদদ্বয়ের গুণফল দেখো 10 গুণিত 7, তার মানে 10 7 70 হয়ে গেল। আর মধ্য পদদ্বয়ের গুণফল, মধ্য পদদ্বয়ের গুণফল 5 গুণিত 14, তার মানে 5 14 70। তাহলে এটাও দুটো সমান হয়ে গেল। তাহলে কি লিখতে পারবো, 10:5 সমানুপাত 14:7। তাহলে এটাও কিন্তু সমানুপাতে আছে। আর একটা হচ্ছে 3-এর দাগের অঙ্কটা, কত আছে, 14, 5, 10, 7। তাহলে প্রান্ত পদ্মের গুণফল, প্রান্ত পদের গুণফল হচ্ছে 14 গুণিত 7, 7 14 কত, 98। আর মধ্য পদ্মের গুণফল, মধ্য পদদ্বয়ের গুণফল তাহলে 5 গুণিত 10, 5 গুণিত 10, 5 10 50। দেখো দুটো কিন্তু সেম হচ্ছে না, তার মানে সমানুপাতে নেই, অতএব সমানুপাতে নেই। ঠিক আছে, ওকে।